হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু রাইস আইএস ইউটিউব চ্যানেল। আজকের প্রিলিমস বাইট সেশনে আমরা পড়ব ইসরায়েলের ব্যাপারে ম্যাপিং পার্সপেক্টিভ থেকে। দেখো, আজকের ওয়ার্ড টু রিড সেশনে তোমাদের বলা হয়েছিল এডিটোরিয়াল পেজ থেকে এই পার্টিকুলার আর্টিকেলটা টেকিং সাইটস খুব ভালোভাবে পড়ার জন্য। আশা করি তোমরা সবাই ভালোভাবে পড়েছো। দেখো, এর আগের দিন না, যখন আমরা মেইনসের ডিপ অ্যানালিসিসের উপর ডিসকাশন করেছিলাম, তখন কিন্তু এই ইন্ডিয়া ইসরায়েল রিলেশন সম্পর্কে খুব ডিটেলসে ডিসকাস করা হয়েছে। আশা করি তোমরা সবাই ওটাকে গো থ্রু করেছো, প্লাস ওখান থেকে ইম্পর্টেন্ট নোটসও বানিয়ে নিয়েছো। আজকের এই প্রিলিমস বাইট সেশনে আমরা সেম টপিকটাকে প্রিলিমসের পার্সপেক্টিভ থেকে দেখব। এবার আমরা যদি প্রিভিয়াস ইয়ার এর কোয়েশ্চেন অ্যানালিসিস করি প্রিলিমসে, আমরা দেখতে পাবো যে ইসরায়েল কতটা ইম্পর্টেন্ট। ফর এক্সাম্পল, তুমি দেখো 2017 একটা কোয়েশ্চেন জিজ্ঞাসা করেছে। কি দিয়েছে দেখো একবার ভালো করে। মেডিটেরিয়ান সি ইজ এ বর্ডার অফ হুইচ অফ দ্য ফলোয়িং কান্ট্রিজ? ঠিক আছে, জর্ডান, ইরাক, লেবানন, সিরিয়া। এই ডিসকাশনটা যদি শোনো, এই পার্টিকুলার কোয়েশ্চেনটা কিন্তু 100% তোমরা সলভ করতে পারো। দ্যাটস মাই গ্যারান্টি। ঠিক আছে। সিমিলারলি দেখো 2018 চলে আসো। এখানে কি জিজ্ঞাসা করেছে? দ্য টার্ম টু স্টেট সলিউশন ইজ সামটাইম মেনশনড ইন নিউজ ইন দ্য কনটেক্সট অফ অ্যাফেয়ার্স অফ হুইচ কান্ট্রি? ঠিক আছে, আই থিঙ্ক তোমরা কেউ না কেউ এই কোয়েশ্চেনটা এখনই সলভ করতে পারবে, রাইট? এরপরে 2018 দেখো আরেকটি কোয়েশ্চেন। দেখো দেখো, নিউজের উপর এসছে যে টাউন সামটাইম মেনশনড ইন নিউজ অ্যান্ড কান্ট্রি। সেখানে কি দিয়েছে? মসুল প্লাস হচ্ছে প্যালেস্টাইন কিন্তু এখানে ম্যাচিংয়ের জন্য দিয়েছে। ঠিক আছে। তো এর আগেও দেখো, দুদিন আগে আমরা একটা প্রিলিমস বাইট সেশনে কিন্তু ওয়েস্ট ব্যাংকের সম্পর্কে ম্যাপিং পার্সপেক্টিভে কিন্তু কভার করেছিলাম। আজকে আমরা কি করছি না, ইসরায়েল সম্পর্কে করছি। সিমিলারলি দেখো একবার 2022-তে ইউপিএসসি কি জিজ্ঞাসা করেছে? দ্য টার্ম লেভেন্থ অফেন হার্ড ইন দ্য নিউজ রাফলি করসপন্ডেড টু হুইচ অফ দ্য ফলোয়িং রিজন? ঠিক আছে। তো লেভেন্থের উপর কোয়েশ্চেন কিন্তু এসছে। এই টপিকটা যখন আমরা আলোচনা করব, তোমরা পুরোপুরি বুঝতে পারবে। আর এই কোয়েশ্চেনটার আনসারও কিন্তু তোমরা দিয়ে দিতে পারবে, এই জাস্ট এই টপিকটা ভালোভাবে শোনার পরেও। ঠিক আছে, তাহলে এখান থেকে এটা বুঝে গেলে যে কতটা ইম্পর্টেন্ট ইসরায়েলের ইসরায়েল বা ওয়েস্ট এশিয়ার ওই পার্টটা ম্যাপিংয়ের পার্সপেক্টিভ। এবার আমরা মেন আর্টিকেলে আসি। দেখো, প্রথমে যখন আমরা আর্টিকেলে কি পড়বো, আগে একবার জাস্ট কুইকলি গো থ্রু করে নিই। আমরা কনটেক্সটটাকে দেখব, তারপর পলিটিক্যাল জিওগ্রাফি অ্যান্ড বর্ডার দেখব, তারপর ডিসপিউটেড টেরিটরির দিকে দেখব, এরপর আমরা ফিজিক্যাল ফিচার্সে আসব, তারপর ডাইরেক্টলি ইম্পর্টেন্ট সিটিস অ্যান্ড পোর্টস। সিটিস নিয়ে কিন্তু কোয়েশ্চেন তোমরা দেখিয়ে দিয়েছে কীভাবে কোয়েশ্চেন কিন্তু আসছে। ঠিক আছে। এরপর কি হবে না, এই যে আমরা এত আলোচনা করলাম, তার উপর বেস করে কিন্তু একটা প্রিলিমসের প্র্যাকটিস এমসিকিউ কিন্তু আছে। আর এই ডিসকাশনটা যদি তোমরা ভালো করে শোনো, তাহলে কিন্তু আমি 100% শিওর তোমরা এই কোয়েশ্চেনটা সলভ করতে পারবে। যদি সলভ করতে না পারো, ভিডিওটাকে আরেকবার দেখবে, দেখে কোয়েশ্চেনটা সলভ করবে, আর কমেন্ট সেকশনে কিন্তু আমাদের আনসারটা জানাবে। ঠিক আছে। তো এটা মাথায় রেখে ভিডিওটা দেখো, যে আমাকে অ্যাট দ্য এন্ড অফ দিস ভিডিও আই হ্যাভ টু সলভ দিস কোয়েশ্চেন প্লাস দিস টু ইউপিএসসি কোয়েশ্চেন। ঠিক আছে। এইবার খুব মন দিয়ে ভিডিওটাকে দেখো। দেখো, কনটেক্সট না সিম্পল। কি না, রিসেন্ট প্রাইম মিনিস্টারের ভিজিট হচ্ছে ইসরায়েলে, সেটাই হচ্ছে সিম্পল কনটেক্সট। ঠিক আছে। এখানটা দেখো কি বলেছে। হাই প্রোফাইল ভিজিট টু ইসরায়েল হ্যাজ ব্রট দ্য জিওগ্রাফি এন্ড স্ট্র্যাটেজি ম্যাপিং অফ লেভান্ট রিজিয়ন। তাহলে বুঝতে পারলে যে ইসরায়েলের এই জায়গাটাকে কিন্তু লেভান্ট রিজিয়নে বলে। এবার তোমাদের নামে একবার পিওয়াইকে এর সাথে কানেক্ট করে দিচ্ছি। দেখো, the term Levant often heard in the news roughly corresponding to which of the following region? বুঝতে পারছো? এবার দেখো, অপশন দেখো। রিজিয়ন along the eastern Mediterranean shores, region along the North African, region along the Persian Gulf and Horn of Africa, the entire coastal area of Mediterranean Sea. ঠিক আছে। তাহলে ইসরায়েলের পার্টটাকে বলছে, তাহলে কি হলো? অপশন রিজিয়ন along the eastern Mediterranean shore would be your answer. ঠিক আছে। এইবার আরো কিছু আমরা ডিটেলসে আসি। যেমন দেখো, কনটেক্সটে আবার প্রাইম মিনিস্টারের ভিজিটে বলেছে। ভিজিটে যখন মিনিস্ট্রি অফ এক্সটার্নাল অ্যাফেয়ার্স থেকে যখন অ্যানাউন্সমেন্ট আসে, তখন এটা হাইলাইট করা হয়েছে যে বর্তমানে যে পার্টনারশিপটা আছে সেটা স্পেশাল স্ট্র্যাটেজিক পার্টনারশিপ, এই স্টেজে কিন্তু মুভ করানো হবে। ঠিক আছে।
আর এর সাথে সাথে আইম্যাকের উপরও কিন্তু আইম্যাকের যে ইম্পর্টেন্স সেটাও কিন্তু হাইলাইটেড করা হয়েছে। আর এই পোর্ট হাইফার ব্যাপারেও কিন্তু যে পোর্ট হাইফার স্ট্র্যাটেজিক ইম্পর্টেন্স আছে সেটাও কিন্তু হাইলাইট করা। কনটেক্সটটা থ্রুতে এবার আমরা ইসরায়েলের ম্যাপিংটাকে খুব ডিটেলসে কভার করব। ফার্স্ট আমরা পলিটিক্যাল জিওগ্রাফি অ্যান্ড বর্ডারে আসি। তার জন্য না আমি একবার প্রথমে ম্যাপে আসি। ম্যাপটাকে একবার পজ করে দেখে নাও। ঠিক আছে? ওয়েস্টার্ন সাইডে কি আছে? মেডিটেরিয়ান সি। দিস ইজ ইসরায়েল। ওয়েস্টার্ন সাইডে মেডিটেরিয়ান সি। নর্থে কি আছে? কোন কান্ট্রি আছে? লেবানন। ঠিক আছে? আর এখানে কি থাকে? না, হিজবুল্লাহ। ঠিক আছে? এটা আমি আরো ডিটেলসে তোমাদের কোনো একটা ভিডিওতে বলবো যে হিজবুল্লাহ, হুথিস, ঠিক আছে? আর হামাসের ব্যাপারে। বাট জাস্ট এখন ম্যাপিং পার্সপেক্টিভে ফোকাস করো। ইসরায়েলের ওয়েস্টার্ন সাইডে আছে মেডিটেরিয়ান সি, নর্থে আছে কি লেবানন, নর্থ ইস্টে কি আছে সিরিয়া, আর ইস্টার্ন সাইডে কিন্তু ওয়েস্ট জর্ডান আছে আর ওয়েস্ট ব্যাঙ্ক আছে। ঠিক আছে? আমি যদি সাউথ ওয়েস্টার্নে চলে আসি তাহলে দেখতে পাবো ইজিপ্ট আছে। আর এই যে পার্টিকুলার এরিয়াটা এটাকে বলা হয় সিনাই পেনিনসুলা। আর এখানেই কিন্তু আছে সুয়েজ ক্যানাল। বোঝা গেল? আর এই যে পার্টিকুলার গালফটা আছে এটাকে বলা হয় গালফ অফ আকাবা। ঠিক আছে? এটা কিন্তু ইসরায়েল এই গালফ অফ আকাবার থ্রুতে কিন্তু ইসরায়েল রেড সি, এটা হচ্ছে রেড সি, এই রেড সিতে কিন্তু কানেক্ট হয়। আরেকটা জিনিস মাথায় রাখবে, ইসরায়েল দেখো সৌদি আরবিয়ার সাথে কিন্তু বর্ডার শেয়ার করে না। ভালো করে অবজার্ভ করো। ঠিক আছে? আর এটাও মনে রাখবে ইসরায়েল কিন্তু ইরাকের সাথেও বর্ডার শেয়ার করে না। এইবার বলো এই কোয়েশ্চেনটার আনসার। মেডিটেরিয়ান সি ইজ বর্ডার অফ হুইচ অফ দ্য ফলোইং কান্ট্রি? বলো। জর্ডান একটু আগে দেখতে পারলে না। তো জর্ডানকে যদি আমি কেটে দিই অপশান 1 এ আর ডি কিন্তু এলিমিনেট হয়ে গেল। ইরাক করে, লেবানন করে, সিরিয়া করে, ইরাক কিন্তু করে না। তাহলে লেবানন আর সিরিয়া কিন্তু আনসার সি। দেখো নাও একবার, ইরাক এখানটায় আছে আর মেডিটেরিয়ান সি এখানে, বর্ডার শেয়ার করছে না। লেবানন আর সিরিয়া কিন্তু বর্ডার শেয়ার করছে। ঠিক আছে? একদম ক্রিস্টাল ক্লিয়ার ম্যাপিংটা, পলিটিক্যাল ম্যাপিংটা। এখানে সেম দেখো লেখা আছে মেডিটেরিয়ান সি ইন দ্য ওয়েস্ট, আর এটাই কিন্তু পার্ট অফ লেভান্ট রিজিয়ন। ঠিক আছে? এন্টায়ার মেডিটেরিয়ান মানে লেভান্ট রিজিয়ন জাস্ট মেডিটেরিয়ান সির ইস্টার্ন সাইডটা হচ্ছে লেভান্ট রিজিয়ন, এন্টায়ার মেডিটেরিয়ান সি কিন্তু না। ঠিক আছে? নর্থার্নে যেমন বললাম লেবানন, আর সেই লেবাননের থেকে ইসরায়েল যে সেপারেট হচ্ছে সে একটা লাইন আছে যেটাকে বলে ব্লু লাইন। আর এই আরেকটা জিনিস ফোকাস করবে, নর্থ ইস্টার্ন বর্ডারে যেমন বললাম সিরিয়া আছে, আর এই সিরিয়া আর ইসরায়েলের মধ্যে না একটা ইম্পর্টেন্ট স্ট্র্যাটেজিক লোকেশন আছে, এটাকে কি বলে জানো? গোলান হাইট। ঠিক আছে? তাহলে এখানে দেখতে পেলাম সিরিয়া গোলান হাইট ইজ ফ্ল্যাশ পয়েন্ট। ইস্টার্ন বর্ডারে যেমন জর্ডান, ওয়েস্ট ব্যাঙ্ক দেখলাম, সাউথ ওয়েস্টার্নে ইজিপ্ট, আর এর সাথে সাথে এই জায়গাটা দেখো গাজা স্ট্রিপ, আর এটা সিনাই পেনিনসুলা আমরা যেমন দেখলাম। ঠিক আছে? কোস্ট লাইনে দেখে নিলাম যে মেডিটেরিয়ান সি, এর সাথে সাথে কি কি আছে? গলফ অফ আকাবা। একবার আরেকবার চলে আসো, মেডিটেরিয়ান সি আর গলফ অফ আকাবা তার সাথে রেড সির সাথে কিন্তু কানেক্ট হচ্ছে। ক্লিয়ার হলো লোকেশনগুলো। এইবার ডিসপিউটেড টেরিটরি, ওয়েস্ট ব্যাঙ্ক ইজ আ ডিসপিউটেড টেরিটরি। কখনো ইসরায়েল ওয়েস্ট আর প্যালেস্টাইনের মধ্যে যে রিলেশন, তার ওয়েস্ট ব্যাঙ্কের কি ইম্পর্টেন্স সেটা আমরা অন্য কোনো ভিডিওতে ডিসকাস করবো। বাট এটা পড়লি না ম্যাপিং পার্সপেক্টিভ থেকে দেখো। আর ওয়েস্ট বেঙ্গলের দুটো ইম্পর্টেন্ট রিজন রামাল্লা, হেব্রন, ঠিক আছে? এগুলো ইম্পর্টেন্ট সিটিস। আর এর সাথে সাথে গাজা স্ট্রিপ আছে, গাজা স্ট্রিপের একটা ইম্পর্টেন্ট লোকেশন কি আছে? রাফা ক্রসিং, রাইট? এরপর আমরা যদি চলে আসি গোলান হাইটের ব্যাপারে, যেটা কি করেছে না ক্যাপচার ফ্রম সিরিয়ায় 1967, গোলান হাইটও আমরা দেখে নিয়েছি। আর শেবা ফার্মস বলে একটা পার্টিকুলার এরিয়া আছে, এটা কোথায় আছে? ইন্টারসেকশন অফ লিবানিস আর সিরিয়ান বর্ডারে। ঠিক আছে? এটাও কিন্তু খুব একটা স্ট্র্যাটেজিক্যালি ইম্পর্টেন্ট এরিয়া। ঠিক আছে? এরকম টাইপের কোয়েশ্চেন কিন্তু না এই পার্টিকুলার ধরো শেবা ফার্ম লোকেশনের উপর কোয়েশ্চেন কিন্তু ইউপিএসসি জিজ্ঞাসা করতে পারে, তো বি অ্যাওয়্যার অ্যাবাউট। এরপর যদি আমরা ফিজিক্যাল ফিচার্সে আসি, আমরা সবার আগে দেখব নাগিব ডিজার্ট।
এরপরের ম্যাপটাতে না একবার ফিজিক্যাল ফিচার্সও দেওয়া আছে, দেখো দেখো সাউথে আছে ইসরায়েলের নাগিব ডেজার্ট, এর সাথে সাথে ডেড সি পড়বো, ডেড সির ব্যাপারে লোয়েস্ট পয়েন্ট আর আর্থ কিন্তু বলা হয়। আর এটা দেখো এই ডেড সি কিন্তু ইসরায়েল আর জর্ডনের বর্ডারে আছে, ঠিক আছে, এই যেটা হচ্ছে জর্ডন, ঠিক আছে। এরপরে যদি আমরা দেখি ফিজিক্যাল আরও ফিচার্সে, ডেড সি বললাম, লোয়েস্ট পয়েন্ট অন আর্থ, সি অফ গ্যালিলি আছে, ঠিক আছে। আর এটাই ইসরায়েলি কিন্তু মানে প্রাইমারি ফ্রেশ ওয়াটার লেক, ঠিক আছে। এর সাথে সাথে কিছু ইম্পর্টেন্ট মাউন্টেন আছে, যেমন মাউন্ট হেরমান, মাউন্ট ক্যারমেল, জুডিয়ান মাউন্টেন, এগুলো আছে, ঠিক আছে। জাস্ট নাম জেনে রাখো, মোর দ্যান সাফাইস, ঠিক আছে। এবার আরেকবার দেখিয়ে নিচ্ছি আমরা সি অফ গ্যালিলি, দিস ইজ সি অফ গ্যালিলি। ও এপাশে কে আছে না, সিরিয়া আছে, আর এপাশে ইসরায়েল, ঠিক আছে। তাহলে লোকেশনগুলো সব ক্লিয়ার হয়ে গেল, ডেড সি, নাগিব ডেজার্ট, আর সি অফ গ্যালিলি, ঠিক আছে। আর যখন তোমরা জিওগ্রাফি রিভিশন করবে, ঠিক আছে, তখন দেখবে ওই ডেজার্ট ফরমেশনের না কিছু কন্ডিশন আছে, যেমন সাবট্রপিক্যাল হাই, ঠিক আছে, একটা পার্টিকুলার যে জোন আছে, ঠিক আছে, সেই জিনিসগুলোর সাথে যখন এটা পড়বে লিঙ্ক করে পড়বে যে এটা কি সাবট্রপিক্যাল হাইড এরিয়াতে এই কারণে কিন্তু এই ডেজার্টটা তৈরি হয়েছে। যদি পড়ো তাহলে কিন্তু কনসেপ্ট ইন্টারলিঙ্কিং করলে আরও ক্রিস্টাল ক্লিয়ার হয়ে যাবে, ঠিক আছে। এরপর আমরা কয়েকটা জাস্ট ইম্পর্টেন্ট সিটিজ দেখে নেবো। আমরা আগেই দেখেছি সিটিজের উপর কোয়েশ্চেন এসছে, যেমন জেরুসালেম, তেল আভিভ, ঠিক আছে, এগুলো তো তোমরা সবাই জানো। বাট হাইফা, ঠিক আছে, এটা জেনে রাখবে যে ইট ইস দ্য লার্জেস্ট নর্থার্ন পোর্ট সিটি। আর আইম্যাক যখন প্রজেক্টটা আমরা পড়বো তখনও কিন্তু এই পার্টিকুলার পোর্টের ব্যাপারে পড়বো। তো আইম্যাক প্রজেক্টের কিন্তু একটা খুবই ইম্পর্ট্যান্ট একটা সিটি কিন্তু এই হাইফা পোর্ট। এর সাথে সাথে এলিয়াত যে এটা সিটিটা আছে, এটা ইসরায়েলস ওনলি পোর্ট অন রেড সি, ইটস আ পোর্ট, ঠিক আছে, ওনলি পোর্ট অন রেড সি। অনলি দেখেই যে কেটে দিচ্ছ এমন করো না, ঠিক আছে, কিছু কিছু অনলি কিন্তু অ্যাকচুয়ালি রাইট হয়, যেমন দিস ইজ আ এক্সাম্পল, ইসরায়েলস ওনলি পোর্ট অন দ্য রেড সি, ঠিক আছে। আর কি আছে, আশকিলন অ্যান্ড আজদুদ, এগুলো আরও কিছু কোস্টাল ইম্পর্টেন্ট সিটি, ঠিক আছে, যেটা কিনা ইসরায়েলে আছে। তো এইটাই ছিল আজকের ম্যাপিংয়ের পার্সপেক্টিভ থেকে ইসরায়েলের যে মেন লোকেশনগুলো, যেগুলো কিন্তু তোমাদের ইউপিএসসি প্রিলিমস 2026-এ আসতে পারে, ঠিক আছে। আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছো। এইবার আন্ডারস্ট্যান্ডিং যদি ক্লিয়ার হয়, তার উপর বেস করে না এই পার্টিকুলার এমসিকিউটা সলভ করো। স্ক্রিনটা পজ করো আর সলভ করো। যদি সলভ করতে পারো বুঝতে পারবে যে হ্যাঁ ওই পার্টিকুলার ম্যাপিংটা কিন্তু ইসরায়েল রিলেটেড তোমাদের কমপ্লিট। আর কোনো কোয়েশ্চেন আসুক, দেয়ার ইজ হাই চান্স দ্যাট দিস ইয়ার সাম অর দি আদার কোয়েশ্চেন উইল কাম ফ্রম দ্যাট পার্টিকুলার এরিয়া, তাহলে কিন্তু তোমাদের ওই 2 মার্কস কিন্তু সিকিউর হয়ে গেল, ঠিক আছে। আর যদি কোয়েশ্চেনটা সলভ করতে না পারো, গো ব্যাক অ্যান্ড সি দ্য ভিডিও ওয়ান্স এগেইন 2x অর 1.5x স্পিডে। আর আনসারটা দেওয়ার পরে কিন্তু অবশ্যই কমেন্টে জানাবে কি হলো আনসার, যাতে আমরা বুঝতে পারি তোমাদের আন্ডারস্ট্যান্ডিংটা ক্লিয়ার হয়েছে, ঠিক আছে। আর যারা বেঙ্গলি মিডিয়ামে ইউপিএসসি দিচ্ছ, তোমরা সবাই জানো যে আমরা কিন্তু রাইসের তরফ থেকে সেম কারেন্ট অ্যাফেয়ার্স বেঙ্গলি মিডিয়ামেও প্রোভাইড করছি। দেখে নাও, ইসরায়েল ম্যাপিং প্রেক্ষাপট, রাজনৈতিক ভূগোল ও সীমানা, এভরিথিং উইল বি কভার্ড, ঠিক আছে। বিতর্কিত কৌশলগত অঞ্চলসমূহ, প্রাকৃতিক বৈশিষ্ট্য, গুরুত্বপূর্ণ শহর ও বন্দর, পরে কিন্তু এমসিকিউ আছে, সেম এমসিকিউ। তো বেঙ্গলি মিডিয়ামে যারা ইউপিএসসি দিচ্ছ তারা কিন্তু এই পার্টিকুলার কারেন্ট অ্যাফেয়ার্সটাকে রেফার করতে পারো। তোমাদের কারেন্ট অ্যাফেয়ার্সের কোনো টপিক কিন্তু তোমরা যদি প্রত্যেক দিন ফলো করো, ঠিক আছে, কোনো টপিক কিন্তু এমন যাবে না যে এগুলো কমপ্লিট হয়, হলিস্টিক্যালি কমপ্লিট কিন্তু হতে থাকবে, ঠিক আছে। আশা করি আজকের ডিসকাশন তোমাদের ক্রিস্টাল ক্লিয়ার। এরপরেও যদি তোমাদের কোনো ডাউট থাকে, লেট মি নো ইন কমেন্ট সেকশন, ঠিক আছে। আর প্রিলিমসের প্রিপারেশন স্ট্র্যাটেজি নিয়েও যদি কোনো প্রবলেম থাকে কমেন্ট সেকশনে আমাদের জানিও, উইল দেয়ার টু হেল্প ইউ, ঠিক আছে। থ্যাংক ইউ সো মাচ ফর অ্যাটেন্ডিং দিস ডিসকাশন। অল দ্য ভেরি বেস্ট ফর ইউর আপকামিং প্রিলিমস এক্সাম। থ্যাংক ইউ।